নমস্কার, আপনারা দেখছেন লিবার্টি। আমি অ্যানোনিমাস। রাজ্য রাজনীতিতে যে বিষয়টা নিয়ে আজকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য। এই ভিডিও শুরু হওয়ার আগে শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির, তার পাশাপাশি নওশাদ সিদ্দিকী এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর কি বক্তব্য প্রথমে শুনে নিই। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় মুর্শিদাবাদে কি করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, তো বিরোধী দলনেতা গোটা রাজ্যে। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো যে মুসলমানের শক্তি কতটা। যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলে আমি ঠুসে দেবো, একদম 100% অলওয়েজ। আমি তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন, সেটাই ভেঙে যায় ওই বন্ধু। কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম, অফেন্সিভ। এটা ভারতবর্ষের ওই ইন্ডিয়ার পেনাল কোডের অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে। শাস্তিমূলক কথা তিনি বলছেন, তিনি কে এসব কথা বলা? তার উপর কেস হওয়া। শুভেন্দুবাবু যে গতকাল যে কথা বলেছে, চরম সাম্প্রদায়িক কথা বলেছেন, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অবাঞ্ছিত মন্তব্য করেছেন। তিনি একজন দায়িত্বশীল লিডার হিসাবে, লিডার অফ অপোজিশন হিসাবে তাকে এই বক্তব্য প্রত্যাহার করা দরকার। এই বক্তব্যের আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন এখানে রাজ্য সরকারের কাছে, শুভেন্দুবাবু এই তো প্রথম নয়, ইতিপূর্বে মাদ্রাসা সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে। রাজ্য সরকারকে নাকি জঙ্গি যোগ এই ধরনের কথা বলেছে। অনেক ভাষা আক্রমণ করার পরেও কেন সুমত হচ্ছে না? আর গতকাল যে কথা বলেছে চরম পর্যায়ে গিয়ে বলেছে, তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন সুমত কেন মামলা দায়ের করছে না? তাহলে কি কোনো একটা জায়গায় আমরা যেটা বারবার বলে আসছি যে যোগসাযোগে তৃণমূল বিজেপি চলছে, সেটা কি প্রমাণ হয়ে যাচ্ছে? এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে বক্তব্য তা নিয়ে ভিন্ন মহলের ভিন্ন মত। প্রথমত, সেকুলার বাম যারা 6 ডিসেম্বর ফেসবুক পোস্টে বলেন ইনশাআল্লাহ বাবরি আবার কায়েম হবে, সেই সেকুলার বামরা শুভেন্দু অধিকারীর বক্তব্যে তীব্র বিরোধিতা করবেন, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেস যেহেতু এই মুহূর্তে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা তা তৃণমূল কংগ্রেসের একাংশকে চাপে ফেলছে, সেই কারণে তাদের বিরোধিতা করা স্বাভাবিক। এবং তারা যেহেতু সংখ্যালঘু ভোট তোষণের মাধ্যমে তাদের যে ভোট ব্যাংক তা বাঁচিয়ে রাখতে চাইছে, তাদের ক্ষমতা জিইয়ে রাখতে চাইছে, সেই তৃণমূলের কাছেও শুভেন্দু অধিকারীর বক্তব্য কার্যত গায়ে কাঁটা ফোটার মতো। এবার আসা যাক বিজেপির কথায়। বিজেপির বিভিন্ন মহল বিভিন্ন মন্তব্য পেশ করবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে শুভেন্দুবাবু যে বিষয়টা উত্থাপন করেছেন সেটা কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে করেছেন সেটা প্রথমে ভেবে নেওয়া দরকার। কারণ বিধানসভার অভ্যন্তরে কয়েকদিন আগে বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষ এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের এক বিধায়ক মনোজ ওরাওকে মার্শাল দিয়ে বাইরে বার করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য। কিন্তু কেন মুসলমান বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই বক্তব্য তিনি কেন রাখলেন? এটা যদি আমরা শুরু থেকে যদি দেখি তাহলে মনে থাকবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি কেন্দ্রীয় সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেছিলেন, जो हमारे साथ हम उनके साथ, सबका साथ सबका विकास बंद करो। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট যে বিজেপি পাবে না এবং সেটা কার্যত শুভেন্দু অধিকারী নিশ্চিত হয়ে গিয়েছিলেন। হিন্দু ভোট 39% লোকসভার নিরিখে পেয়েছে বিজেপি,
ফলে হিন্দু ভোটকে একাট্টা করতে হবে, সংখ্যালঘু ভোট তৃণমূল ছাড়া এবং বামেদের ছাড়া বা কংগ্রেসকে ছাড়া বিজেপিকে ভোট দেবে না। ফলে এই রাজনৈতিক সমীকরণ থেকে শুভেন্দু অধিকারী এমন মন্তব্য এবং তারপর থেকেই তিনি ক্রমে হিন্দু নেতা হিসাবে সামনে উঠে আসছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যা বলেছেন তা হয়তো ভুল, এমনটা বিভিন্ন মহল মনে করতে পারে। তবে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী যা বললেন সেটা কি ঠিক? সংসদীয় রাজনীতিতে দাঁড়িয়ে যদি শুভেন্দু অধিকারীর কথা ভুল হয়, তাহলে হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথাও স্বাভাবিকভাবে ভুল। শুধু আজকেই নয়, এটা তো শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মন্তব্য আজকে করেছেন। কিন্তু গত কয়েকদিন আগে দেখা গিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন জনসংখ্যা বৃদ্ধি করতে গেলে প্রজনন বাড়াতে হবে, ভালো কথা। অন্যদিকে হুমায়ুন কবির বলছেন ভাগীরথীতে হিন্দুদের ভাসিয়ে দিতে হবে, ভালো কথা। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, তিনি বলছেন দাওয়াতে ইসলামের কথা, সেটাও ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন মৃত্যু কুম্ভ, মহাকুম্ভকে কটাক্ষ করে বলছেন, সেটাও ভালো। কিন্তু সেগুলোর কোনো বিরোধিতা কেউ করছে না কেন? প্রশ্ন বিভিন্ন মহলে। বিরোধী হিসাবে যথারীতি বিজেপিও এই সমস্ত মন্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের যে রাজনৈতিক অবস্থান তা স্পষ্ট করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটলে বা এই ধরনের মন্তব্য হলে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন এবং নিজেও যখন কুম্ভ নিয়ে মন্তব্য করছেন তখন তিনি কেন পরবর্তী ক্ষেত্রে ক্ষমা চাইলেন না, সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। শুভেন্দু অধিকারীর বর্তমান মন্তব্য নিয়ে যখন রাজনৈতিক ঝড় উঠছে, তখন গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমোর যে মন্তব্য, সে মন্তব্য নিয়ে কেন কোনো সমালোচনা হবে না, সেটা ভাবনার সময় চলে এসেছে আপনাদের। ইতিমধ্যে হুমায়ুন কবিরের যে বক্তব্য বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর যা বক্তব্য, তাতে করে একটা বিষয় স্পষ্ট, বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর মুখোমুখি যদি তাঁরা হন তাহলে বিষয়টা হাতাহাতির পর্যায়ে চলে যেতে পারে। ফেব্রুয়ারি মাসে শুভেন্দু অধিকারীর বিধানসভার পিএস প্রদীপ চট্টোপাধ্যায় বিধানসভারই সচিবালয়তে একটি চিঠি দিয়েছিলেন এবং সেখানে তিনি দাবি করছেন যে বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারী প্রাণের আশঙ্কা থেকে যেতে পারে, কারণ বাংলাদেশের নিষিদ্ধ কয়েকটি ইসলামিক সংগঠন তার উপর আক্রমণ আনতে পারে। দুপাতার চিঠি, যেই চিঠির কপি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকেও পাঠানো হয়েছিল। দেখা যাচ্ছে বিধানসভা সচিবালয় থেকে সেই চিঠির উত্তর এসেছে এবং সেখানে দাবি করা হচ্ছে, অর্থাৎ বিধানসভার তরফে দাবি করা হচ্ছে যে কক্ষসহ গোটা অ্যাসেম্বলি চত্বর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা আছে এবং তার পাশাপাশি স্পিকার গোটা বিষয়টা নিজে খতিয়ে দেখেন। ফলে কোনো বিধায়কের বিধানসভার অভ্যন্তরে ভয়ের কোনো কারণ নেই, বেশ ভয়ের কোনো কারণ নেই। তা সত্ত্বেও এই সপ্তদশ বিধানসভা অধিবেশন চলাকালীন পক্ষের অভ্যন্তরে শাসক দলের বিধায়করা বিরোধী দলের বিধায়কদের ওপর আক্রমণ করে বসে স্পিকারের উপস্থিতিতে, এবং সেই রেশ কাটতে না কাটতে বিধানসভা সিকিউরিটি স্টাফের এক অংশ তারা শুভেন্দু অধিকারীর পেছনে বিধানসভা প্রাঙ্গণের মধ্যেই ধাওয়া করেছিলেন। যখন হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী তারা শুভেন্দু অধিকারীকে মারার ইচ্ছে প্রকাশ করেন, সেই সময় দাঁড়িয়ে বিজেপি বিধায়করা একটা পয়েন্ট অফ অর্ডার তোলার চেষ্টা করছেন বিধানসভার অভ্যন্তরে। দেখতে থাকুন লিবার্টি।